অমাবস্যা পুজো আজকে রবিবার। আজকে রবিবার অমাবস্যা পুজোতে আমি যাচ্ছি। আমাদের এখানটায় কলকাতার বাইরেও অমাবস্যা পুজো কী করে পালন করা হয়, কী করে কী হচ্ছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো এবং খুব ভালো থেকো, আমি এটাই চাই। আর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 8:30 বাজতে যায়, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রবিবারে। তো চলো ওখানটায় গিয়ে শেয়ার করছি। লিফট আমাদের চলে এসছে, এবার লিফট খুলবো, ঢুকবো ভিতরে। খোলা হয়ে গেল, ঢুকে যাও। খোলা হয়ে গেল, এবারে ঢুকে যাও। আরে যাবা জিও। হ্যাঁ, ও আমাকে ছাড়তে যাচ্ছে, ও কিন্তু যাচ্ছে না, ও আমাকে ছাড়তে যাচ্ছে, তাই তো? ও যতটা ভালো দেখায় অতটা শান্ত নয়। এই যে তার মুখটা হাসিটাই বলে দিচ্ছে অতটা শান্ত নয়। শান্ত আছে। আচ্ছা, শান্ত আছে, ঠিক আছে। তোমরাই বলো শান্ত কি শান্ত নয়। আজকে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে অনেক, বলতে বলতে 9:45 বেজে গেল। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দির খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্সেই আছে। আমরা বাম দিকে টার্ন নিলাম, এই দেখো এবার আমাদের ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে। ব্যাস এখান থেকে এই সোজা গেলে মন্দির, একদম সামনেই দেখা যাচ্ছে মন্দির। ব্যাস বলতে বলতে পৌঁছে গেলাম। কিন্তু যেহেতু আমরা দেরি করে যাচ্ছি, আমরা বলতে আমি একাই যাচ্ছি, ছেলে তো ছেড়ে দিয়ে এখন চলে যাবে, পরে আসবে 10টার পরে, ওই 10:30টার দিকে ও আসবে। তো আমার মাথায় একটা চিন্তা ছিল, পুজো কি হয়ে গেল? কারণ আমার আরতি দেখাটা খুব ইচ্ছে ছিল, তো আমি সেটাই ভেবে ভেবে আসছিলাম। তো এসে দেখলাম আরতি হয়নি। পুজো হয়ে গেছে কিন্তু আরতি, ভোগ লাগানো এগুলো সব কিন্তু বাকি আছে। তো আরতি দেখার খুব যেহেতু ইচ্ছে ছিল, তাই আমি খুশি হয়ে গেলাম যে আরতি এখনও হয়নি, আমি দেখতে পাবো। আর এসে এখানটায় যখন দেখলাম যে সবাইকে নিম্বু পানি, তার সাথে মাজা বোতলও দিচ্ছে, তার সাথে যে ছোট মাজার প্যাকেট থাকে সেগুলোও দিচ্ছে। তো আমি আসার পরে আমাকেও একটা দিল, এই যে এখানটায় নিম্বু পানিও আছে আর মাজার প্যাকেটও আছে। তো সবাইকে দিচ্ছে, আমাকেও দিল। যারা প্রথম এসেছে তারা মোটামুটি সবাই পেয়েছে। তো ব্যাস এবারে পুজো শুরু হবে, মায়ের পুজো শুরু হচ্ছে। চলো পুজো দেখা যাক। মায়ের অন্নভোগ লাগানো হয়ে গেল। এই যে নানা রকম এখানটায় প্রসাদ রাখা আছে, মিষ্টি থেকে ফল মূল, অন্নভোগ সমস্ত কিছু। আর অমাবস্যার পুজোতে মায়ের মন্দিরে এলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ আসে, ভীষণ ভালো লাগে।
যাচ্ছে এবার, এবার একদম লাস্ট অবধি চলে যাবে। শান্তি শান্তি, তো শান্তি জলও দেওয়া হয়ে গেল। এবার শিব ঠাকুরের পুজো হবে, আগে মায়ের পুজো হলো। তো কলকাতার বাইরে হলেও কিন্তু কোনো দিক দিয়েও মনে হবে না যে এটা কলকাতার বাইরে বলে, কারণ প্রচুর মানুষজন আসে। তোমাদের সাথে পুরোটাই একবার ঘুরে শেয়ার করে নিচ্ছি। এখানটায় মন্দিরে যত মানুষ আছে, মন্দিরের জাস্ট বাইরে, মানে মন্দিরের প্রাঙ্গণেই, কিন্তু মন্দিরের জাস্ট বাইরেও কিন্তু প্রচুর মানুষ আছে। এত মানুষের সমাগম হয় যে কোনো দিক দিয়ে মনে হবে না এটা কলকাতার বাইরে, কিন্তু এত সুন্দর করে পুজো হয়। তো যাই হোক, এবারে শিব ঠাকুরের পুজো হবে। তো চলো শিব ঠাকুরের পুজোটা একটু দেখে নিই। মন্দিরের মধ্যে যত মানুষজন আছে, মন্দিরের বাইরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে পাশের জায়গাটাকে, তো এখানেও দেখো প্রচুর মানুষজন এখানে বসে আছে। তো পুজো হয়ে গেল, এবারে অবশ্যই প্রসাদ খাওয়ার পালা। তো এখানটায় ফলমূল সমস্ত কিছু দোনাতে করে সবাইকে এবার দেওয়া হচ্ছে একজন করে। এবার সবাই আগে প্রসাদও খাওয়া হচ্ছে, একটা দই প্রসাদ থাকে চরণামৃত বলে বা যাই হোক, তো ওটা খাওয়া হলো। তারপরে এবার ফল প্রসাদ খাওয়া হবে। তারপরে তো রাত্রের অন্নভোগ তো আছে, সেই প্রসাদটাও খাওয়া হবে। আজকে খিচুড়ি প্রসাদ আছে। তো যাই হোক, কেমন লাগলো বলো তোমাদের মায়ের পুজো এবং তার সাথে শিব ঠাকুরের পুজো? এখানটায় হোমের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের আগেও বলেছিলাম আমাদের কিন্তু মায়ের এবং আমাদের যে শিব ঠাকুর আছে ভোলে বাবা, তাদের কিন্তু নামকরণ অলরেডি করা হয়ে গেছে। বাবা বিশ্বেশ্বর মহাদেব আর বিশ্বেশ্বরী মায়ের নাম। তো যাই হোক, সেটা আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কারণ এখানটাও আমাদের বিশ্বেশ্বরী মা কি জয় এরকম, বা বিশ্বেশ্বরী বাবা কি জয়, তো এরকমভাবে পুজো হচ্ছিল। আর এখানটায় অলরেডি হোম শুরু হয়ে গেছে। তো এবার ওদিকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, কারণ আমরা আবার সবাই বাড়ি যাব, তো লেট হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওখানে হোম হচ্ছিল। আর আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম, কারণ এবার খাওয়া দাওয়া শুরু। আর ধীরে ধীরে করে রাত প্রায় 11টা বাজতে যায় নেই নেই করেও। তো ব্যাস, এখানটায় খাবারে কি কি আছে সেটাও বলে দেবো। এখানটায় লাইনে দাঁড়িয়ে গেছি। আর হর হর মহাদেব সবাই একবার বলে দাও। তো এখানটায় খিচুড়ি, পুরি, পায়েস, চাটনি, বেগুন ভাজা আর একটা মিক্স তরকারি। তো ব্যাস, এই হচ্ছে আজকের প্রসাদ, অন্নপ্রসাদ। তো কেমন লাগলো বলো? আমাদের তো সত্যিই ভীষণ ভালো লাগে। তো 11টা 10 হয়েছে, এবার আমরা বাড়ি ফিরে গেলাম সবাই মিলে। এটা তখন ছাড়তে গেছিলো আর এটা এখন আনতে গেছিলো, নিজেও খেতে গেছিলো। চলো এবার ঘরে গিয়ে দেখা হচ্ছে। না দরজা খোল, দাঁড়া না, একটা বাঙালি ক্যালেন্ডার পেয়েছি, আর একটা কি পেয়েছি দেখা। আচ্ছা ঘরে গিয়ে দেখাচ্ছে। তো এখন বাজে 11টা 10, আর ওখান থেকে সবাইকে খেতে দিয়েছিল, একটা করে মাজা দিয়েছিল, বোতলও দিয়েছিল, এই যে ছোট মাজার বোতলগুলো হয়। তুই তো যাসনি, তুই তো দেরি করে গেছিস, যারা তাড়াতাড়ি গেছিলো তারা পেয়েছে। তো আমি পেয়েছিলাম, আমি খাইনি। ওই যে আমার ঘরে একজন আছে, তার জন্য নিয়ে এসেছিলাম, আমিও খাইনি। আর তার সাথে একটা বাংলা ক্যালেন্ডার দিয়েছে। এইটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, যে আজকে সে একটা বড় মাজার বোতল বার করেছে। সে মাজার বোতল সেখানে পায়নি বলে এই যে সেই জন্য সে বড় মাজার বোতল বার করেছে। এই যে একটা বাঙালি ক্যালেন্ডার পেয়েছি, বাংলা ক্যালেন্ডার। এটাই হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস। এগুলো মানে বাংলা ডেট ফেট এগুলো সব দেখতে গেলে না, বা কবে কি আছে সেগুলো দেখতে গেলে মোবাইল থেকে দেখতে হয়। হ্যাঁ, আরেকটা আছে, আর একটা এর বাবা নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাইও নিয়ে এসেছিলো। তো ওই জন্য দুটো হয়ে গেল। ছিল না একদমই ছিল না, কিন্তু এখন দুটো হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি। একসাথে সবটা বলে দিলাম, শুভরাত্রি। এখন 11টা 10 হয়ে গেছে। মায়ের কৃপায় সবাই খুব ভালো থেকো, টাটা।